পৃথিবী যখন সূর্যের এত কাছে তখন কি তাপ বেশি হওয়ার কথা, আর পৃথিবী যখন সূর্যের থেকে এতটা দূরে তখন তাপ কম লাগার কথা। মর্মে পৃথিবী যখন সূর্যের খুবই নিকটে তখন খুব গরমকাল হওয়ার কথা, আর পৃথিবী যখন সূর্যের খুব দূরে তখন শীতকাল হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি, সূর্যের এতটা কাছে যখন পৃথিবী আছে তখন ডিসেম্বর অথবা জানুয়ারি মাস, যে মাসগুলোতে শীত পড়ে, এবং সবচেয়ে ভয়ঙ্কর শীত হলো ডিসেম্বর এবং জানুয়ারি মাসে। আর পৃথিবী যখন সূর্যের থেকে কতটা দূরে তখন হলো মে, জুন, জুলাই, যে সময়টাতে আমরা দেখি যে প্রচন্ড লেভেলের গরম, তাপদাহ এত পরিমাণ বাড়ে 38, 39, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে। মানুষ কোনোভাবেই কোনো প্রশান্তি, স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে না। তাহলে মূল কথা হচ্ছে যে আসলে এর পিছনে কারণটা কি? কারণ দেখো, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হলো পৃথিবী, ঠিক আছে? এইটুকু কেটে ফেললে অবশ্যই এটা পৃথিবীর মতো গোল। তো এটা হলো যদি পৃথিবী হয়, তো এ সব সময় যেখানেই থাকুক না কেন এই মুহূর্তে এই পৃথিবী সূর্যের কোথায় আছে জানো? সূর্যের কোন দিকে আছে? এইখানে আছে, এইখানে। অর্থাৎ মে, জুন, জুলাই এইখান থেকে উঠে কিছুটা এদিকে উপরের দিকে গেছে। যেহেতু বর্ষা পড়ছে, গরম কম মেঘের কারণে, না হলে পরে গরম লাগারই কথা ছিল এখন। তো আরো সামনের মাসে এই পৃথিবী চলে যাবে কোথায়? এইখানে। তারপরে কিছুটা মাস পরে এইখানে। তারপর যখন নভেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলে আসবে তখন পৃথিবী কোথায়? এখানে। তার মানে কি, আমাদের যখন আমরা খালি চোখে যখন দেখছি তখন পৃথিবী ডিসেম্বর মাসে যখন এইখানে গিয়ে পড়ছে তখন প্রচন্ড গরম লাগার কথা, কারণ তখন পৃথিবী সূর্যের খুব কাছে। ব্যাপারটা বোঝাতে পারলাম না? যে এখন আছে পৃথিবী এখানে, পৃথিবী এটা ধরো পৃথিবী এখন আছে এখানে। তো পৃথিবী এখানে আছে, তাহলে এখন কি কাল? সূর্য থেকে তো দূরে আছে পৃথিবী, তাহলে এখন কি কাল? কি ঋতু? এখন গরমকাল না? তাহলে এত দূরে থাকার পরেও গরমকাল কেন? গরমকাল তো ওইখানে থাকলে তো হওয়ার কথা। এখন হচ্ছে জুলাই মাস, এই জুলাই মাসের পরে আসবে কি মাস? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এভাবে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আসলে আমরা পৃথিবী এখানে চলে আসছে। তো যে এখানে যখন চলে আসবে তখন পৃথিবীতে তো প্রচন্ড পরিমাণে তাপ পড়ার কথা, এবং সেই তাপ 40 ডিগ্রি প্লাস হতে পারে, এবং তখন গরম লাগার কথা। কিন্তু হচ্ছে তার পুরোটাই ভিন্ন। যখন পৃথিবী এখানে যখন পৃথিবী এখানে তখন কি হচ্ছে? আমরা শীতকাল পাচ্ছি। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, এবার আমি তোমাদের আসল ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো, ব্যাখ্যা হলো যে পৃথিবী অলওয়েজ 23.5 ডিগ্রি কোণে ঝুলে থাকে। এদিক খেয়াল করো, পৃথিবী অলওয়েজ 23.5 ডিগ্রি কোণে ঝুলে থাকে সামনের দিকে, ঠিক আছে? ঝুলে সামনের দিকে। তাহলে পৃথিবী সব সময় 23.5 ডিগ্রি কোণে ঝুলে থাকে কোন দিকে? সামনের দিকে। মর্মে পৃথিবী যখন সূর্যের এতটা নিকটে তখন কোন দিকে ঝুলে আছে? এই যে পৃথিবীটা কোন দিকে ঝুলে আছে? এই পৃথিবী তো এইভাবে থাকার কথা, কিন্তু থাকছে কোন দিকে? এই যে ঝুলে আছে, মানে এই দিকে। ধর এইখানে আছে তো পৃথিবী আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু পৃথিবীটা আসলে এই সামনের দিকে এইভাবে ঝুলে আছে, 23.5 ডিগ্রি কোণে ঝুলে আছে। ফলে সূর্যের এতটা নিকটে থাকার পরেও
সূর্যের খাড়া রশ্মি পৃথিবীতে পড়ছে না। বুঝাতে পারলাম? পৃথিবী এখানে আছে বটে, কিন্তু পৃথিবী 23.5 ডিগ্রি আকারে সামনের দিকে ঝুঁকে আছে, 23.5 ডিগ্রি কোণে। তো পৃথিবী সূর্যের এতটা কাছে থেকেও দূরে কেন? যেটা আমরা অনেক সময় মানুষ বলে না যে এতটা কাছে থেকেও দূরে দূর দূর ফিল করা, আবার এতটা দূরে থেকেও কাছাকাছি ফিল করা। এই যে ফিল করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে 23.5 ডিগ্রির কারণে। এবার যখন পৃথিবী এখানে 23.5 ডিগ্রি কোণে সামনের দিকে ঝুঁকে থাকছে, তখন তো পৃথিবী সূর্যের দিকে নাই, পৃথিবী তার অন্য গ্রহের দিকে ঝুঁকে আছে। এই যে এইভাবে, এই তাহলে পৃথিবীর পিছনের স্তরটা সূর্যের দিকে থাকছে। ফলে দেখবা শীতকালে কখনো কখনো রোদে শীতকালে কখনো কখনো রোদ উঠতে বা সূর্য উঠতে 10টা-12টা বেজে যায়। এমনও দিন যায় যে সারাদিন সূর্যের দেখাই মিলে না। এই যে 23.5 ডিগ্রির অভিমান এর কারণ। তাহলে পৃথিবী সূর্যের নিকটবর্তী হওয়ার পরেও কেন শীতকাল? 23.5 ডিগ্রি কোণে সে সামনের দিকে ঝুঁকে আছে। বের দিকে আসো। যখন মে, জুন, জুলাই পৃথিবীতে প্রচন্ড গরম, এই যে কদিন আগেও গরম গেল, তখন পৃথিবী তো যদি এইভাবে থাকতো গরমটা পড়তো না। পৃথিবী তার মূল কেন্দ্রবিন্দু কোথায় ঘোরাচ্ছে? সামনের দিকে ঝুঁকে পড়ছে। অর্থাৎ কার দিকে ঝুঁকছে? সূর্যের দিকে। তাহলে বোঝাতে পারলাম? যখন পৃথিবী এখানে আছে তখন যদি সে এরকম সামনের দিকে ঝুঁকে, তাহলে কার দিকে ঝুঁকছে? তাই এতটা দূরে থেকেও সে এতটা তাপ পাচ্ছে, কারণ সূর্যের খাড়া রশ্মি পুরোপুরি পৃথিবীতে এসে পড়ছে। আর যখন পৃথিবী সূর্যের খুব কাছে, তখন সে পৃথিবী সূর্যের দিকে নাই, তখন পৃথিবী আছে অন্য কারোর দিকে ঝুঁকে আছে। বুঝতে পারলাম? তাহলে আমার মূল প্রশ্ন কি, যে মে, জুন, জুলাইয়ে প্রচন্ড গরমে পৃথিবী সূর্যের চেয়ে অনেক দূরে থাকে, তবু এত গরম কেন? আর জানুয়ারি, ডিসেম্বরে পৃথিবী সূর্যের এত নিকটে থেকেও এত প্রচন্ড ঠান্ডা কেন? এর একটাই সমাধান, সেটা হলো পৃথিবী অলওয়েজ 23.5 ডিগ্রি কোণে এইভাবে সামনের দিকে ঝুঁকে থাকে, এবং ওইভাবে ঝুঁকেই সে ঘুরে। তোমরা গোলক দেখো না স্কুলে, লাইব্রেরিতে গোলক এইভাবে নাড়া দিলে ঘুরে, ওটা অলওয়েজ ওইভাবে ঘুরে। তো গোলকে এইভাবে রাখা থাকে, তো ধরে নাও এটা গোলক, এবারে এটা গোলকটা এইভাবে থাকে, এখানে একটা স্ট্যান্ড থাকে। তো গোলকটা যদি একটু ঘুরে এইভাবে সবসময় 23.5 ডিগ্রি আকারে ঝুলে থাকে। তাহলে এখান থেকে কয়েকটি কমন প্রশ্ন হচ্ছে, পৃথিবী ঘূর্ণায়মান পৃথিবীর কত ডিগ্রি কোণ নিয়ে ঝুঁকে থাকে সামনের দিকে? 23.5 ডিগ্রি। প্রশ্ন নাম্বার 2, কোন কোন মাসে শীত এবং কোন কোন মাসে গরম? ডিসেম্বর এবং জানুয়ারি পুরোপুরি শীত, অথচ দেখো সূর্যের কত কাছে আমরা। আর এই মুহূর্তে এখন ইনস্ট্যান্ট একদম এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, পৃথিবীর দূরে না কাছে? সূর্যের চেয়ে পৃথিবী দূরে না কাছে? এখন জুলাই মাস না এখন? তাহলে এখন কি দূরে? এখন কি শীতকাল? কেন? কেন? সামনের দিকে ঝুঁকে আছে। তাহলে এই পুরো ব্যাপারটা ইয়ে বলো, সঞ্জু বলো, এই মেম বলো, পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমি প্রশ্নটা 2টা স্তরে ভাগ করে দিই। 2টি স্তর হলো, সূর্য থেকে পৃথিবী দূরে যখন, তখন কি মাস? তখন মে, জুন, জুলাই। আর যখন কাছে তখন কি মাস? ডিসেম্বর অথবা জানুয়ারি। আচ্ছা, খালি চোখে দেখলে মনে হচ্ছে না যে ওই যে ডিসেম্বর জানুয়ারিতে হলো গরম পড়ার কথা? কারণ সূর্যের কাছাকাছি আসে না ডিসেম্বর জানুয়ারিতে পৃথিবী? এই সামনে আসবে ডিসেম্বর জানুয়ারি, তখন পৃথিবী থাকবে সূর্যের খুব কাছে। এরপরে এবার তুমি আমারে বোঝাও যে কেন পৃথিবী সূর্যের এত কাছে থেকেও হলো এই সময়টাতে ঠান্ডা পড়ে?
পৃথিবী 23.5 ডিগ্রি হারে সামনের দিকে হারে না, হার আলাদা, হার হলো পার্সেন্টেজ। 23.5 ডিগ্রি কোণ কোণে ঝুলে থাকে ঝুঁকে থাকে সামনের দিকে। হ্যাঁ, এই জন্য পৃথিবী কাছাকাছি আছে বটে, কিন্তু কিন্তু সামনের দিকে ঝুঁকে আছে, অর্থাৎ পৃথিবীর মুখ আছে সামনের দিকে ঝুঁকে, পৃথিবীর মুখ সামনের আর দিকে পিছনটা আছে সূর্যের দিকে। সূর্যের দিকে, সেজন্য শীতকাল। তখন পৃথিবীর খাড়া রশ্মিটা পৃথিবীতে, সূর্যের খাড়া রশ্মি পৃথিবীতে পড়তে পারে না। পারে না। শীতকালে তো 12টা 1টা পর্যন্ত সূর্য ওঠে না, উঠবে কি করে? ও তো পাশা দিয়ে আছে সূর্যের দিকে। আর দেখো সূর্যের থেকে পৃথিবী কতটা দূরে, অথচ যখন সূর্য এখানে, আমরা এখন এখানে আছি, সামনের মাসে এখানে যাব, তারপরের মাসে এখানে যাব, তারপরের মাসে এখানে যাব, তারপরে এখানে যাব, এবং শেষে এসে এখানে যাব। এখানে যখন আসবো তখন কিন্তু ডিসেম্বর জানুয়ারি চলে আসবে। সূর্যের একদম নিকটে আমরা থাকি হলো শীতকালে, কিন্তু আশ্চর্যের বিষয়, সূর্যের একদম নিকটে থাকি যখন, তখন পৃথিবীতে শীত, যখন কিনা পৃথিবীতে প্রচন্ড পরিমাণ গরম বাতাস প্রবাহ হওয়ার কথা। আবার যখন পরের মাসে এখানে, এইখানে পরের বছর আবার এখানে, এইখানে আবার জায়গায় ফিরে যাব। অর্থাৎ এই যে পুরো একটা কক্ষপথ, এই কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে তার 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, একদিন 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো এটাকে একটা ফিগার দেওয়ার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে 24 ঘন্টায় একদিন। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সমান একদিন, এইভাবে কেউ বলে? তো প্রায় 24 ঘন্টার সমান একদিন, এই জন্য বলা হয়। এই একবার প্রদক্ষিণ করতে তার এতটুকু সময় লাগে। অ্যাকচুয়ালি অ্যাকুরেট 24 ঘন্টা লাগে না। তো এটা আরেকটা প্রশ্ন, যে পৃথিবীকে সূর্যের চারপাশে একবার প্রদক্ষিণ করে পৃথিবীতে কতদিন সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো এটার সাথে আরো কিছু মিনিট যুক্ত করে 3 মিনিট কত সেকেন্ড? 3 মিনিট 54 ওই সেকেন্ডটা যুক্ত করে তারা, নাসা বিজ্ঞানীরা বলেছে ঠিক আছে যাও 24 ঘন্টায় একদিন যাও। যেমন ধরো আমাদের পাস মার্ক হলো 33-এ, আমাদের পাস মার্ক কিন্তু 33-এ না, 32.5 হলো আমাদের পাস মার্ক। এটা নির্ধারণ করেছিল কারা? কারা? ব্রিটিশরা তখন 66 পেলে পাস হতো। তো ব্রিটিশরা সবসময় মনে করতো আমরা বাঙালিরা তাদের অর্ধেক জ্ঞান রেখে চলি, তো আমাদের পাস মার্কও তার অর্ধেক হলো। তো তখন পরীক্ষকরা বললো যা 32.5 কেমন দেখায়, 33-এ পাস। কিন্তু আজও পর্যন্ত 33 রয়ে গেছে, এটাকে 33 থেকে 40-এ নিয়ে আসতে পারেনি কোনো সরকার। যেটা বুঝতে পারলে? এর মূল বেসিক হচ্ছে, আমি শেষ করে দেব, আমার শেষ দুটি প্রশ্ন। সূর্য থেকে পৃথিবী এখন দূরে, এইখানে আছে, কিন্তু কেন এখন গরম? কারণ পৃথিবী 23.5 ডিগ্রি সামনের দিকে ঝুঁকছে যখন, তখন পৃথিবীর মুখ তো সূর্যের দিকে। দূরে থেকে কাছে থাকা যেটাকে বলে, দূরে থেকেও কাছে থাকার ফিল। আর ওখানে থাকলেও ও কাছে আছে, বাট দূরে দূরে থাকার মতো ফিল পাই সবসময়। আর দ্বিতীয় প্রশ্ন, ডিসেম্বর জানুয়ারি মাসে পৃথিবী এখানে আছে, কিন্তু ঠান্ডা পড়ছে, এর কারণ হলো পৃথিবীর মুখ সামনের দিকে ঝুঁকে আছে, অন্য কোনো গ্রহের দিকে ঝুঁকে আছে। বুঝতে পারলাম?